মানে আমার পূজা ছিল যেন ভিতরে ভিতরে, বাইরে না। ওই যখন ইয়ে করছে আরেক ডাক্তারে এসে যন্ত্র দিছে তারপরে বলছে যে আপনার কানে ভিতরে ইয়ে রয়েছে। না এখন নাই, আলহামদুলিল্লাহ। এখন পুরোপুরি এমনি সুস্থ আছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে কান পাকা এবং কান দিয়ে পুঁজ পানি পড়া। এই কান পাকা এবং কান দিয়ে পুঁজ পানি পড়া এটা খুবই কমন। এটা আমাদের দেশে অধিকাংশ লোকেরই হয়ে থাকে, যেহেতু আমাদের গ্রামের বসবাস করা লোকজনের সংখ্যা অনেক বেশি এবং বেশিরভাগ লোকজনই পুকুরে বা গ্রামের নদী নালায় গোসল করে থাকেন। এটা ছাড়াও অনেক কারণে অনেক সময় কান পাকা, কানে পুঁজ পানি হয়ে থাকে। যেমন কানে যদি দীর্ঘদিন ধরে ইনফেকশন থাকে, কানের যে ৩টা অংশ আছে, মাঝখানের অংশ বা মধ্যকর্ণ আমরা যেটাকে বলি, ওইখানে যদি কোনো রকমের পলিপ বা কোনো ফরেন বডি বা কোনো আঘাত বা ট্রমা জনিত কোনো সমস্যা থাকে, সেজন্য কিন্তু কান দিয়ে পুঁজ পানি পড়তে পারে এবং কান পর্দা ছিদ্র থাকতে পারে। এই যখন কানের পর্দা এবং কানে পুঁজ পানি পড়ে, রোগীদের সাধারণত কি কি লক্ষণ থাকে, যেটাকে আমরা কান পাকার লক্ষণ বলি অথবা কানে ইনফেকশন হওয়ার লক্ষণ বলে থাকি। কান পাকার যে লক্ষণগুলো, এর মধ্যে প্রধান লক্ষণগুলো হচ্ছে কান দিয়ে পুঁজ পড়া, পানি পড়া, কান ভার ভার লাগা, কানে কম শোনা এবং কানে শো শো আওয়াজ হওয়া। তো অনেক সময় রোগীদের কান দিয়ে রক্ত পড়তে পারে, কান দিয়ে বেশি পরিমাণে পুঁজ যেতে পারে এবং কিছু সময় রোগী ভালো থাকেন, ওষুধ খাওয়ার পরে ভালো থাকেন এবং দেখা যায় যে কিছুদিন ভালো থাকার পর যখন একটু সিজন চেঞ্জ হয়, যখন একটু ঠান্ডা লাগে, যখন নাক বন্ধ থাকে, কানে একটু পানি ঢুকে অথবা ডুব দিয়ে গোসল করেন, তখন দেখা যায় যে কড়কড় করে কান দিয়ে আবার পুঁজ পানি শুরু হয়ে যায়। এবং এই দীর্ঘদিন ধরে যখন এই প্রক্রিয়া বা এই প্রসেসটা চলতে থাকে, তখন আমাদের কানে যে ছোট ছোট হাড্ডি থাকে বা হাড় থাকে, হাড়গুলো ক্ষয় হয়ে যায় এবং রোগী কানে কম শুনতে শুরু করে। যখন আমরা কোনো পেশেন্টদেরকে এরকম লক্ষণ পাই, তখন আমরা সন্দেহ করি যে তার এই কান পাকা থেকে যে কানের পর্দা ছিদ্র হয়ে গেল, এটা কি অবস্থায় আছে, এটা মাথায় ছড়িয়ে গেল কিনা বা অন্য কোনো জটিলতা সৃষ্টি হলো কিনা। তো এই ধরনের কান পাকা বা কানে যদি পুঁজ পানি পড়তে থাকে, বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন রকমের জটিলতা দেখতে পাই। যেহেতু আমাদের কানের চারপাশেই হচ্ছে আমাদের ব্রেইনের অংশটা, তো কানের এই ইনফেকশনের জন্য কানের ভিতরে জটিলতা হতে পারে, যেটা হচ্ছে আমরা ব্রেইনের ভিতরে জটিলতা বলি বইয়ের ভাষায়, এবং কানের বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। কেমন জটিলতা হতে পারে? যেমন কানের বাইরে পুঁজ জমতে পারে এবং যখন এখানে অনেক বেশি পুঁজ জমে, তখন আমরা মেডিকেলের ভাষায় বলি যে এখানে সাইনাস ট্র্যাক্ট বা ফিস্টুলা তৈরি হয়ে যেতে পারে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে যে ব্রেইনের মধ্যে যদি এই পুঁজ বা ইনফেকশন চলে যায়, সেখানে ব্রেইনের ভিতরে পুঁজ জমে ব্রেইন অ্যাবসেস হতে পারে এবং ওইখান থেকে অনেক সময় রোগীদের বিভিন্ন ধরনের করুণ পরিণতির দিকে চলে যেতে পারে। তা আমাদের সামনে একজন সম্মানিত রোগী আছেন আমাদের, আমরা শুনবো যে ওনার কানে কি সমস্যা ছিল এবং আমরা ওনাকে কি চিকিৎসা দিয়েছিলাম। আপনারা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার কি নাম? প্রিয়শিরানী মজুমদার। আপনার কি হন উনি? ওনার স্ত্রী। আচ্ছা, ওনার কি সমস্যা ছিল? কানে সমস্যা ছিল, কানে পানি দিতেন, পুলিশ বাজাতে যন্ত্র করে দিতেন না, অপারেশন করে বুঝা গেছে, পরীক্ষা নিরীক্ষা আইছে। আপনার কি কি সমস্যা হয়েছিল বলেন তো আমাকে। মানে আমার পূজা ছিল যেন ভিতরে ভিতরে, বাইরে না। ওই যখন ইয়ে করছে আরেক ডাক্তারে এসে যন্ত্র দিছে তারপরে বলছে যে আপনার কানে ভিতরে ইয়ে আছে, কাঁচটা জমি আছে, ময়লা জমে আছে, আপনার মাথা ব্যথা করে। আমি বলছি হ্যাঁ আমার মাথা ব্যথা, তারপরে আমার মাথা ফোঁট মারে, ওইটার কাঁচার অধিকাংশ। এবার বলছে ওষুধ দিছে আর 2-3 মাস খাইছি, আর এরপরে ব্যথা বাড়ি গেছে। আচ্ছা কারণ এটা অল্পতে বাড়ি গেছে। এরপরে কইছে যে আপনারা অন্যদিকে চেষ্টা করেন। তখন এবার আইসি আর আপনার কাছে আইলাম আর শুনলাম আর এরকম।
আচ্ছা, তো ওনাদের এই যে সমস্যাগুলো এগুলো নিয়ে যখন আমরা ওনাদেরকে দেখি, আমরা অটো এন্ডোস্কোপি করে দেখি। এটা হচ্ছে একটা অত্যাধুনিক পদ্ধতি রোগীদের কানটা দেখার। এই পদ্ধতিতে যখন আমরা কানটা দেখলাম যে কানের মধ্যে ময়লা ছিল এবং কানের ওনার যে বাম পাশের পর্দাটা অনেক বড় একটা ছিদ্র ছিল। তো এই ছিদ্র যখন আমরা দেখি এবং এটা যখন দীর্ঘ সময় ধরে থাকে, তখন কিন্তু সাধারণত ওষুধের মাধ্যমে এই কানের পর্দা ছিদ্রটা জোড়া লাগে না। তো এইটার জন্য চিকিৎসা হচ্ছে সার্জারি। শুধু যদি কানে পুঁজ পানি থাকে এটা ওষুধের মাধ্যমে কমে যায়, কিন্তু এটা আবার হতে পারে। তা আমরা যখন দেখলাম যে ওনার কানে একটা বড় ছিদ্র ছিল, তখন আমরা ওনাদেরকে অপারেশনের জন্য পরামর্শ দিই। আপনাদের আমরা কি করেছি এটা দেখার পরে, যে কানে পর্দা ছিদ্র দেখার পরে এরপর ইয়ে টিয়ে দিছে না, টেস্ট পরীক্ষা নিরীক্ষা দিছে, সবকিছু করার পরে সবকিছু করার পরে ওকে হয়েছে। এরপর অপারেশন, আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই। আমরা কতদিন আগে অপারেশনটা করেছি? 5 মাস এরকম। 5 মাস আগে। তো এই যে অপারেশন করলাম, অপারেশনের সময় আপনারা যখন অপারেশন করতে যাচ্ছিলেন তখন কি কোনো ভয় কাজ করছিল আপনাদের? না, ভয়ের কাজ কি? আলহামদুলিল্লাহ, কোনো ভয় কাজ করছে না। যে ওনারা অনেক আশ্বস্ত ছিলেন যে আমরা এই অপারেশনটা করলে হয়তো ইনশাআল্লাহ ওনারা ভালোর দিকে যাবে। তো এই 5 মাস পরে আমরা আজকে ওনাদেরকে দেখলাম। আপনার যে আগে যে সমস্যাগুলো ছিল, কান দিয়ে পুঁজ পড়া, কানে ময়লা জমা, কান ভার ভার লাগা, এই সমস্যাগুলো কি এখন আছে? না, এখন নাই, আলহামদুলিল্লাহ। এখন পুরোপুরি এমনি সুস্থ আছি। তারপরে বলছেন 3 মাস পর আসতে হবে। আপনার কান আগে থেকে একটু ভালো শুনতে পান? হ্যাঁ, কানে ভালো শুনতে পান? ভালো শুনতে পাই। আগে তো আপনার ওই বৃষ্টি পরে যেরকম এরকম সরস একটা শব্দ ছিল, ওই শব্দটা এখন আছে? মানে কেউ ডাকলে শুনতাম না, ডাকলেও শুনতেন না? না, শোষ যে শব্দটা ছিল ওইটা সব সময় থাকতো। এখন আছে? না, এখন তো নাই। আলহামদুলিল্লাহ। তার মানে এই যে আমাদের এই ধরনের রোগীদের যাদের কানে শোষ আওয়াজ হয়, কানে ইনফেকশন এবং পর্দা ছিদ্র থাকে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে যে শোষ আওয়াজটা কমবে কিনা, উনি কানে ভালো শুনবেন কিনা এবং পরবর্তীতে এটা আবার হবে কিনা। আলহামদুলিল্লাহ আমরা সার্জারি করে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে দেখলাম যে কানের পর্দাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে লেগেছে, যেটাকে আমরা গ্রাফট টেক আপ বলি মেডিকেলের ভাষায়। এবং কানে কোনো রকমের ময়লা, পুঁজ, পানি, ইনফেকশন কোনো কিছুই আলহামদুলিল্লাহ নাই। এবং আমরা শুনলাম যে ওনার যে সমস্যাগুলো ছিল কোনোটাই এখন নাই। আপনি এখন আগের থেকে ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ। তা আমরা এই যে অপারেশনের বিষয়ে অনেকের ভয় থাকে, ভীতি কাজ করে, অনেক রকমের আশঙ্কা কাজ করে যে উনি সার্জারি করবেন কিনা, অপারেশন করবেন কিনা, করলে ভালো হবেন কিনা। এটা বিভিন্ন বইয়ের গবেষণায় বিভিন্ন দেশের যে বিভিন্ন সেন্টারগুলো আছে এবং আমাদের দেশেও যে সেন্টারগুলো আছে যারা এই সার্জারিগুলো করে থাকে, এটা সফলতার হার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি। এক্সপার্ট হ্যান্ডে যদি করা হয়, এটা গবেষণায় যেটা বলে যে 92 থেকে 98%, মানে 100 জনের মধ্যে প্রায় 95 জনেরই কিন্তু পর্দা জোড়া লাগার সম্ভাবনা থাকে। এবং যখন সঠিকভাবে সার্জারিটা করা হয় তখন অপারেশন জনিত জটিলতা এবং ইনফেকশন জনিত যে জটিলতাগুলো এগুলো হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যায় এবং রোগীদের যে সুস্থভাবে বেঁচে থাকার যে একটা প্রয়াস সেটা সম্পাদন হয়, সঠিকভাবে হয়, সুষ্ঠুভাবে হয়। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে কানে শোনার প্রবণতা যেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এই অপারেশনের ফলে কিন্তু এটা আর কমে যাওয়ার সম্ভাবনা থাকে না, যেটা রোগীর পরবর্তী জীবন, বিশেষ করে তার পারিবারিক, সাংসারিক এবং হচ্ছে তার প্রফেশনাল বা পেশাগত জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন তাদের জন্য কিন্তু কানে শোনাটা খুবই খুবই জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।